Dear friends, welcome to Chemosphere by Momita. আজকে আমি কোনো টপিক ডিসকাস করতে আসিনি। আমাদের যে অ্যাপ আছে কেমোস্ফিয়ার অ্যাপ, এই অ্যাপে কি কি ক্লাস এখন হচ্ছে, কি কি কোর্স আছে, সেগুলো ডিসকাস করার জন্যই আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেওয়া আছে তিনটে কোর্সের নেম, যেটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সামকে টার্গেট করে। ঠিক আছে, তোমরা জানো এই 2025 ভীষণ ইম্পর্টেন্ট টিচার রিক্রুটমেন্ট হবে। কেভিএস, এনভিএস, এমআরএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএলএসটিও হতে চলেছে। ওকে, তো এর জন্য এখানে আছে ডিটেলস কেমিস্ট্রির থিওরি ক্লাস, তার সাথে প্র্যাকটিস ক্লাস, এবং কনসেপচুয়াল ফিজিক্সে আছে একদম ডিটেলসে প্র্যাকটিস ক্লাস। এখানে থিওরি ক্লাস নেই, বাট এমনভাবে প্র্যাকটিসগুলো করানো হবে যে এখানে ডিটেলসে থিওরি ডিসকাস করা হবে এবং সমস্ত টপিক কভার করা হবে। তো চলো আমি প্রথমে কোর্স ডিটেলসগুলো একটু বলে দিই। এটা হচ্ছে কেমিস্ট্রি এক্সেলেন্স কোর্সের নেম। এখানে কেমিস্ট্রির জন্য যতগুলো টিচার রিক্রুটমেন্ট এক্সাম হতে পারে অল ওভার ইন্ডিয়াতে, মানে তোমার সেন্ট্রালের, তারপর স্টেটের, আমাদের স্টেট বা আদার স্টেট সমস্ত এক্সামকে টার্গেট করে এই কোর্স। এখানে যেটা করা হচ্ছে ডিটেলস থিওরি করানো হবে। ঠিক আছে, হবে মানে হচ্ছে, চলছে। এপ্রিল থেকে একটা ব্যাচ, জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, আর একটা ব্যাচ এপ্রিল থেকে স্টার্ট হয়েছে অ্যাপে নতুন করে পুরোপুরি। দেখো, ডিটেলসে থিওরি ক্লাস এখানে পাচ্ছ, একদম বেসিক থেকে অ্যাডভান্স, মানে 11-12 তো পড়তে হবে, তার সাথে ইনক্লুডিং পুরো গ্র্যাজুয়েশন, যেগুলো 11-12-এ তোমরা পড়োনি, গ্র্যাজুয়েশনও পুরো পার্ট করানো হচ্ছে। যারা 9-10-এর এক্সাম দেবে তাদের জন্য, আর 11-12-এর জন্য যারা এক্সাম দেবে, সেটা সবার জন্যই আলাদা আলাদা করে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে সমস্ত নোটস এবং স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, যারা বোধ দেবে তাদের জন্য, এবং যারা শুধু 9-10 দেবে তারাও এই কোর্স পারচেস করতে পারো, যারা 11-12 দেবে তারাও এই কোর্স পারচেস করতে পারো। ঠিক আছে, দেখো এখানে রেকর্ডেড ভিডিও লেকচার তো থাকবেই, তোমরা জানো অ্যাপের ক্লাস নেওয়া হচ্ছে মানে এখানে ডিটেলসে সমস্ত কিছু থাকবে। কোর্সটা 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করা হবে, বাট ভ্যালিডিটি 2 ইয়ার্স, মানে কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তুমি আরো 1 ইয়ার পুরো অ্যাপ তোমার অ্যাক্সেস থাকবে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবং ভিডিও লেকচার, স্টাডিও ম্যাটেরিয়াল তো তোমরা এমনি পিডিএফ গুলো আগে থেকেই ডাউনলোড করে রেখে দিতে পারবে, প্লাস ভিডিও লেকচারও তোমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও, মানে কোর্স কমপ্লিট হওয়ার পরেও তোমরা আরো 1 ইয়ার সেখানে পাবে। আর উইকলি মক টেস্ট এখন একটা করে নেওয়া হতো, বাট এই মান্থ থেকে দুটো করে উইকলি মক টেস্ট নেওয়া হয়েছে, প্লাস তার সলিউশন। মানে মোটামুটি ভাবে এই যে অল ইন ওয়ান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অল ইন ওয়ান কোর্স, মানে এটাতে তুমি সমস্ত কিছু পাবে, থিওরি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট, প্লাস মক টেস্টের সলিউশন, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মক টেস্টের সলিউশন। ঠিক আছে, একদম ডিটেলসে ডিসকাস করে দেওয়া হবে, যাতে তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার সলভ করে আরো 5টা কোশ্চেনের অ্যান্সার সলভ করতে সক্ষম হও। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো অল ওভার মোটামুটি তোমরা উইকে তোমার 5টা করে ক্লাস পাচ্ছ। ঠিক আছে, 5 ক্লাসেস তুমি উইকে পাবে তোমরা, যারা এই কোর্সটা পারচেস করবে। এবার আসি, দেখো পরের কোর্সটাতে। এই কোর্সটাতে কি, অনেকে যারা বলো যে থিওরি ক্লাস আমাদের ডিটেলসে দরকার নেই, তাদের জন্য এই ক্লাসটা লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা উইকলি 2 প্র্যাকটিস ক্লাস পাবে, প্র্যাকটিস ক্লাস প্লাস 2 মক টেস্ট, অ্যান্ড এই যে মক টেস্টগুলো এদের আবার সলিউশন। তার মানে কটা হলো, টোটাল উইকলি 3 ক্লাসেস হয়ে গেল, 3 ক্লাস। ঠিক আছে, উইকলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ 3টে করে ক্লাস, 2টো মক টেস্ট, এবং এই যে কেমোস্ফিয়ার অ্যাপে তোমরা যেই কোর্সই পারচেস করো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, তোমরা সব অল টাইম ম্যাম স্যারেরা অ্যাভেলেবেল আছেন, তো এখানে তোমরা ডিসকাস করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা ডিসকাস করে নিতে পারবে যে কোনো প্রবলেম হলে, তোমরা পড়ছো, কোনো তোমরা নিজেরা প্র্যাকটিস করছো, কোনো কোশ্চেনের অ্যান্সার যদি দরকার হয় সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। ওকে, চলো এবার আমি কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেখিয়ে দিই যেগুলো প্রোভাইড করা হয়, বা প্র্যাকটিস ক্লাস, সেগুলো আমি একটু দেখিয়ে দেবো। দেখো, ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি পিরিয়ডিক টেবিল। এর যে
ডিটেলস যে থিওরির যে ক্লাসটা, যেটা কেমিস্ট্রি এক্সিলেন্স, সেই যে কোর্সে কি রকম নোট প্রোভাইড করা হয়, যেমন দেখো পিরিয়ডিক টেবিল, যারা ভুলে গেছো, যাদের থিওরি দরকার তাদের জন্য খুব হেল্পফুল হবে। একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করে কিভাবে পিরিয়ডিক টেবিল, মডার্ন যে পিরিয়ডিক টেবিল, লং ফর্ম পিরিয়ডিক টেবিলের, সেই পিরিয়ডিক টেবিলটা কিভাবে এলো, পুরো জার্নিটা এখানে সুন্দর করে দেখো নোটসে দেওয়া আছে, যেগুলো তোমাদের দরকার আপকামিং এক্সামের জন্য তো বটেই, প্লাস ইন্টারভিউ এর জন্য। ঠিক আছে, দেখো একদম ডিটেলস থিওরি দেওয়া আছে, লোথার মেয়ার্স ওয়ার্ক পর্যন্ত দেওয়া আছে, যেখানে তিনি মডিফাই করেছিলেন মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিলকে। ওকে, তো দেখো এরকম দেওয়া আছে। আমি ডিটেলসে এগুলো সম্বন্ধে বলছি না, আর জাস্ট আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে ইউপ্যাক নোমেনক্লেচার দেওয়া আছে, যেগুলো হায়ার অ্যাটমিক নাম্বারের এলিমেন্ট, কিভাবে ইউপ্যাক নোমেনক্লেচার করবে সেই প্রসেস দেওয়া আছে। একদম ডিটেলসে খুঁটিনাটি যা যা লাগবে সমস্ত কিছু এখানে প্রোভাইড করা আছে। ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে কিভাবে পিরিয়ডিক টেবিল অ্যারেঞ্জ করা হলো, মানে অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলটাকে জাস্টিফাই করা হয়েছে সম্পূর্ণ এই নোটসটাতে, যেটা তুমি কোনো একটা বই পড়লে পাবে না, যেটা অনেকগুলো বই অনেক খেটে এই নোটস বানানো হয়েছে, যেখানে তুমি সমস্ত কিছু কমপ্লিট পাবে। তোমাকে এই নোট পড়ে আর অন্য কোনো স্টাডি ম্যাটেরিয়াল পড়তে হবে না, এই নোটস তার সাথে প্র্যাকটিস সেট করে নিলেই কেমোস্ফিয়ারে তোমার আর কিছু লাগবে না, এইটুকু আমি কথা দিতে পারি। ঠিক আছে, দেখো এখানে স্ল্যাটার্স রুল করানো হয়েছে। স্ল্যাটার্স রুল থেকে জানো তোমরা প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, যেখানে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করি, বেসিক এগুলো সবাইকে পড়তে হবে। অর্গানিক, ইনঅর্গানিক, কেউ ইনঅর্গানিক পছন্দ করো না, কেউ আবার ফিজিক্যাল পছন্দ করো না, বাট এই বেসিক টপিকগুলো সবাইকে খুব ভালোভাবে পড়তে হবে। দেখো ল্যান্থানাইট অ্যান্ড অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। কি কি প্রোভাইড করা হচ্ছে, আয়োনাইজেশন এনার্জি কিভাবে ভ্যারি করে পিরিয়ডিক টেবিলে, তারপরে অ্যানোমেলিস কি কি আছে, মানে কোন কোন ক্ষেত্রে রুলস গুলো ঠিকভাবে খাটে না, এই সমস্ত কিছু এখানে ডিটেলসে ডিসকাস করা আছে। ঠিক আছে, এবং এগুলো সব ক্লাসে ডিটেলসে বোঝানো হয়েছে, এভরিথিং। তার জন্যই উইকলি 5টা করে ক্লাস, এমনি এমনি নেওয়া হয় না। এখানে দেখো এটা ভ্যারিয়েশন অফ অ্যাটমিক ভলিউম ইন দি পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, এটা এতটা এনরিচ নোট, মানে এই নোট এতটা এনরিচ, এত এনরিচ তুমি কোনো বুক ফলো করলে শুধু পাবে না, এগুলো অনেক খেটে অনেক বই স্টাডি করে তারপর বানানো হয়েছে। ঠিক আছে, দেখো দেখো ভ্যারিয়েশন অফ ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো সব গ্র্যাজুয়েশন লেভেলে, একদম গ্র্যাজুয়েশন লেভেলও কভার করা আছে। ঠিক আছে, পাউলিং স্কেলে কিভাবে মেজার করা হয়েছে ইলেকট্রোনেগেটিভিটি, এভরিথিং, যেগুলো অবশ্যই এসএলএসটি এক্সাম 11-12-এ আসে, আর যেগুলো 9-10-এর যেগুলো পড়ার দরকার নেই সেগুলো আমি সব আলাদা থেকেই মেনশন করে দিই যে এইগুলো লাগবে না। তবু এরকম কোনো কথা নেই যে একবারে লাগবে না, কারণ যিনি কোয়েশ্চেন করবেন তার মাথায় এটা থাকবে না সবসময় যে এইগুলো পুরোপুরি গ্র্যাজুয়েশনের জিনিস, এগুলো দেবো না। ঠিক আছে, থাকতেই পারে। ইনার্ট পেয়ার এফেক্ট, ওকে, দেখো ডায়াগোনাল রিলেশনশিপে কিভাবে সেম হয় প্রপার্টি এলিমেন্টের, ডায়াগোনালি প্রেজেন্ট এলিমেন্টের, এগুলো সব ডিটেলসে ডিসকাস করা আছে। ওকে, এটা তো দেখালাম পিরিয়ডিক টেবিলের। এবার চলো অন্য আর একটা নোটস এখানে দেখিয়ে দিই। আচ্ছা, দাঁড়ো অ্যাটমিক স্ট্রাকচারেরটা একটু দেখিয়ে দিই। দেখো স্ট্রাকচার অফ অ্যাটম, এটা হচ্ছে এখানে একদম তোমার যে পার্টিকেল গুলো আমাদের, ঠিক আছে, একদম যে আমাদের পার্টিকেল, ফান্ডামেন্টাল যে পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আবিষ্কার থেকে সমস্ত কিছু ইন ব্রিফ দেওয়া আছে। ঠিক আছে, থমসন মডেল অফ অ্যাটম দেখে নাও, রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম, দেখো এভরিথিং, সমস্ত কিছু এই নোটে তোমরা পাবে। এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে, কিভাবে বোর অ্যাটমিক মডেল এলো, বোর অ্যাটমিক মডেলটা এলো কিভাবে, তারপরে বোর অ্যাটমিক মডেল থেকে কি কি পস্টুলেট আমরা পেয়েছি, সেখানে ড্রব্যাক, বোর অ্যাটমিক মডেল থেকে রেডিয়াস ক্যালকুলেশন, যেগুলো এক্সামে প্রচুর আসে। ঠিক আছে, দেখে নাও ক্যালকুলেশন অফ এনার্জি,
এখান থেকে তো কোয়েশ্চেন আসেই আসে সব সময়, একদম ইন ব্রিফ ডিটেলসে। শুধু রিটিন এক্সাম নয়, তোমরা ইন্টারভিউর জন্য এখানে প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো, দেখে নাও ইকুয়েশন কিভাবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। স্পেকট্রাম অফ হাইড্রোজেন, লাইমান সিরিজ, বালমাল সিরিজ, ডিটেলসে কে কোনটা কোন রিজিয়ানে পড়ে বা এগুলো মনে রাখবে কিভাবে, সমস্ত ট্রিক্স সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে যাতে এভরিথিং তোমরা করতে পারো ভালোভাবে। ঠিক আছে, তারপর দেখো আইনস্টাইন নের প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, সেখান থেকে শুরু হয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্ট, ওকে, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে প্রবলেম প্র্যাকটিসের জন্য কি কি পড়তে হবে, কম্পটন এফেক্ট, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার, দেখে নাও সমস্ত কিছু আছে। তারপর এখানে আছে সমারফিল্ড মডিফিকেশন, ঠিক আছে, এভরিথিং, স্ক্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এইখান থেকেই আমরা যে ইলেকট্রনের কোথায় থাকে, কিভাবে থাকে, এর থাকার প্রবাবিলিটি, সেখান থেকে যে কোয়ান্টাম নাম্বারসগুলো এসেছে, চারটে কোয়ান্টাম নাম্বারস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এই সমস্ত কিছু যে একটা ইলেকট্রনের যে এক্সিস্টেন্স থ্রি ডাইমেনশন ওয়েতে, এই সমস্ত কিছু খুব ডিটেলসে ক্লাসে করানো হয়েছে। তারপর ফিলিং অফ অরবিটাল, আফবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে। কারোর যদি মনে হয় যে হ্যাঁ তোমরা এইভাবে ডিটেলসে পড়তে চাও, অন্তত 1 মাসের জন্য কোর্সটা পারচেস করে তোমরা দেখতে পারো, তোমাদেরই লাভ হবে, এইটুকু আমি কথা দিতে পারি, ঠকবে না। শেপস অফ অ্যাটমিক অরবিটাল, একদম ডিটেলসে, ঠিক আছে। এইবারে যে এক্সাম হবে একদম হাড্ডাহাড্ডি লড়াই, আগে থেকেই বলে দিচ্ছি, প্রচুর কম্পিটিশন, তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু রেডি হয়ে থাকতে হবে, ঠিক আছে। দেখো, এই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের নোটস, আশা করি বোঝাতে পেরেছি কিরকম কি এখানে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়। এবার আসি একটা প্র্যাকটিস ক্লাসে কিভাবে প্র্যাকটিস করানো হয়। দেখো এইরকম, এই যে এইটা দেখো, এটা এনসিইআরটির কোয়েশ্চেন 11-12-এর, পুরো এইরকম সলভ করিয়ে পুরোটা প্রোভাইড করে দেওয়া হয় এনসিইআরটির কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। এবার এগুলো, এটা তো গেল এনসিইআরটি, এটা ছাড়া দেখো অ্যাটমিক স্ট্রাকচারের এসএলএসটি তে আসতে পারে প্রিভিয়াস ইয়ার, কিভাবে এসএলএসটি তে যেই যেই কোয়েশ্চেন এসেছে, কেভিএস এনভিএস এর কিরকম কোয়েশ্চেন এসেছে দেখে সেই বেসিসে এইরকম প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে। দেখো নিউমেরিক্যালস অ্যাটমিক স্ট্রাকচার থেকে এইরকম ভাবে প্র্যাকটিস ক্লাসে 20 থেকে 25টা, কখনো কখনো 30টা, যেরকম টাইম লাগে সেই অনুযায়ী 1.5 ঘন্টার ক্লাসে করিয়ে দেওয়া হয়, দেখে নাও। এই হচ্ছে প্র্যাকটিস ক্লাস, ওকে। আমি জানি খুব একটা ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, তার জন্য তোমরা যদি ডিটেলসে এইগুলো দেখতে চাও, ডেমো ক্লাস দেখতে চাও, তাহলে তোমরা এই যে কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে পোস্টারে 7001930001, ওখানে কল করে নেবে, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। দেখো থার্মোডাইনামিক্স এর প্র্যাকটিস ক্লাস একদম ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে, দেখে নাও, একদম ডিটেলসে সলভও করানো আছে। এই নয় যে প্র্যাকটিস ক্লাসে জাস্ট অ্যান্সারটা বলে চলে যাওয়া হয়েছে, তোমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করে করে যাতে আরো 5টা কোয়েশ্চেন করতে পারো সেইভাবেই করা হয়। এটা দেখো কার্নোট ইঞ্জিনের প্রবলেম নিউমেরিক্যাল এখানে আছে, ওকে। এইভাবে দেখো প্র্যাকটিস করানো হচ্ছে একদম ধরে ধরে, আর পুরোটাই হোমলি এনভায়রনমেন্ট, পুরোটাই তুমি হোমলি পাবে, যদিও অনলাইন ক্লাস, বাট সমস্ত রকম হেল্প সব সময় পাবে। দেখো এরপর আমি আসছি, অর্গানিকের ক্লাস চলছে ডিটেলসে, দেখো একদম ফান্ডামেন্টাল প্রপার্টি থেকে স্টার্ট হয়েছে, এখন অর্গানিকের ক্লাস চলছে, দেখে নাও। একদম শুরু থেকে স্টার্ট হয়েছে, মানে অর্গানিক বলতে যেটা বোঝায় অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে স্টার্ট করা হয়েছে। যারা ভুলে গেছো তাদেরও কোনো সমস্যা হবে না, যে এগুলো সব ডিটেলস থিওরি ক্লাস, ঠিক আছে। দেখো মেসোমারিক এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, এখানে দেখতে পাবে কোনটার স্টেবিলিটি বেশি, কেন স্টেবিলিটি বেশি, ঠিক আছে। একদম সমস্ত কিছু কেস এখানে ধরে ধরে ডিটেলসে করানো হচ্ছে। বন্ড অর্ডার থেকে কিভাবে ক্যালকুলেশন করবে, মেসোমারিক এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, সমস্ত কিছু, ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লাস ওয়ার্কটা আমি তোমাদের দেখাচ্ছি, নোটস নয়।
অর্গানিকের আর একটা ক্লাস দেখে নাও, ফিল্ড এফেক্ট, হাইপার কনজুগেশন, এই সমস্ত কিছু দেখানো হয়েছে। আর এগুলো থেকে ইজি ইজি কোশ্চেন এমন ভাবে আসে না, সেই কোশ্চেন গুলো আমরা ভুল অ্যান্সার দিয়ে আসি, আমরা বুঝতেও পারি না কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য। স্টেরিক এফেক্ট কিভাবে ওয়ার্ক করে, কেন করে, একদম তোমরা এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়তো দিয়েও চলে আসলে, বাট ইন্টারভিউর জন্য তোমাকে ডিটেলস থিওরি কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে। ওকে, তো দেখো এই কোর্সগুলো চলছে কেমিস্ট্রির ওপর। আর একটা কোর্স চলছে ফিজিক্সের, কনসেপচুয়াল ফিজিক্স, অভিজিৎ স্যার করাচ্ছেন, উনিও খুব ডিটেলসে ধরে ধরে ক্লাস করাচ্ছেন। তো ফিজিক্সের ডেমো ক্লাস যারা দেখতে চাও তারা এই পার্সোনালি আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, বা তোমরা গ্রুপের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানেও জয়েন করতে পারো। ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। পার্সোনালি মেসেজ করে নেওয়া সবচেয়ে ভালো, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমাদেরকে একদম ডেমো ক্লাস ফিজিক্সের A to Z সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই কোর্সটাও স্টার্ট হয়ে গেছে, কয়েকটা ক্লাসই হয়েছে। যারা এখন জয়েন করবে রেকর্ডেড ক্লাস সবকিছুই পেয়ে যাবে। তো তোমরা যদি কোনো তোমাদের কনফিউশন থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও অথবা কল করে কন্ট্যাক্ট করে নাও। তাতেও যদি না বিশ্বাস হয় তোমরা 1 মান্থ কোর্স পারচেস করে ক্লাস করে দেখতে পারো। যদি মনে হয় যে হ্যাঁ তোমরা হেল্প পাবে তাহলে তোমরা নেক্সট মান্থের জন্য আবার অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে, তো আমি চাইবো তোমরা সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো, সামনে অনেক এক্সাম, টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ভালো করে সাবজেক্ট স্টাডি করো। ঠিক আছে, অল দ্য বেস্ট প্রত্যেক।